হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে এই বইমেলায়, 21শে বইমেলায় সরোয়ার্দী উদ্যানে, তাই তো? তো আমরা হচ্ছে এখন বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন যাব হচ্ছে আমরা এখান থেকে চাষারা থেকে যাব ট্রেনে, কোথায় যেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো শেষ পর্যন্ত। দেখলে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি আমরা রিক্সা পেয়ে গেছি, মিশুক পেয়ে গেছি। এই মিশুকে করে যাবো এখন হচ্ছে চাষারা থেকে হচ্ছে, তারপরে আমরা যাবো এই ট্রেনে কমলাপুরে। ফাইনালি গাইস আমরা চলে আসছি হচ্ছে রেল স্টেশনে। এই যে আমরা তিনজন আর হচ্ছে আমি আসছি। তো আমরা ফাইনালি চলে আসছি হচ্ছে রেল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু হবে। এখন ট্রেন চলে আসছে গাইস। অলরেডি দেখুন ফিলাঘাটে আমাদের বস দাঁড়িয়ে পড়েছে। So let's check it out, my brand new video. So guys, আমাদের ট্রেন অলরেডি চলে আসছে। আমরা এখন সবাই ট্রেনে উঠবো। দেন ট্রেনে উঠে আমরা হচ্ছে যাবো কোথায়, কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর স্টেশন থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে সেই আমাদের যাওয়ার কথা হচ্ছে। ফাইনালি গাইস আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়ছি। এই যে আমরা এই পাশে আছি তিনজন, আর যে পিয়াস হচ্ছে ওই পাশে। তো আমরা হচ্ছে ফাইনালি সিট পেয়ে গেছি, বাট আমাদের সিটে একজন লোক বসছে, সেই কারণে হচ্ছে আমরা সিটটা ছেড়ে দিই। সো দেন আমাদের ট্রেনটা হচ্ছে আবার ব্যাক করবে একটু পরে। তো ভিডিওটা দেখতে থাক সবাই আর এনজয় করে থাক। ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো কমলাপুর রেল স্টেশনে আমরা এখন ট্রেন থেকে নামার পরে এখন হচ্ছে আমরা মেন গেট দিয়ে যাবো। মেন গেটে যাওয়ার পরে এখান থেকে বের হবো। হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এখান থেকে পার হবো আমাদের মেন গন্তব্য স্থানে। ফাইনালি গাইস আমরা স্টেশন পার হয়ে চলে আসছি। তো আমরা হচ্ছে চারজন আসছি, চারজনের একজনের টিকিট কাটছিলাম না, বাট চারজনে এমন ভাবে বেরোইছি। তো চারজন চারদিকে, আমরা দুইটা একসাথে হয়েছি, আর দুইটা ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই যে দেখা যাচ্ছে ওই দুইটা সবাই হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে বেরোয় আসছি। কারণ যেহেতু এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বড় একটা রেল স্টেশন, ঢাকা কমলাপুর রেল স্টেশন, তো সেই কারণে হচ্ছে এখানে খুব কড়া সিকিউরিটি। বাট তারপরে আমরা বেরিয়ে আসছি এখান থেকে। আর এই যে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। তো এটা হচ্ছে ঢাকার মধ্যে, ঢাকার বাইরে সবাই চিনেন। এই যে আর দুইটা, এই যে আমাদের আর দুইটা পাবলিক রেডি চলে আসছি এই যে ঢাকা রেলওয়ে থানা। কি করছে, তো আমরা বেরোয় আসছি, প্যারা নাই, কারণ খুবই সিক্রেট ভাবে বেরোইছি আমরা। যাই হোক, তো আমরা এখন যাবো আমাদের গন্তব্য স্থানে। ফাইনালি আমরা হচ্ছে স্টেশন বের হয়ে আসলাম। আসার পরে হচ্ছে আমরা গুলিস্তানের বাস উঠছি। এখন আমরা গুলিস্তান যাবো। বাসটা ভিআইপি বাস। বাসের সামনে লেখা আছে পুলিশ, সিবিআই অফিসারদের জন্য। আমরা সিবিআই অফিসার। আমাদের বাসের ঘন্টা বেজে গিয়েছে, এখন আমরা বাসে যাবো গুলিস্তান মোড়ে। এইখানে হচ্ছে আমাদের এক সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে যায়। তো ওটা উনি হচ্ছে আমাকে পিছন থেকে ডাকতেছিল। আমরা হচ্ছে গুলিস্তান এসে নামলাম, গুলিস্তান আসার পরে হচ্ছে দেখা যাচ্ছে এখন গুলিস্তান থেকে উঠবো হচ্ছে একটা রিক্সায় করে আমাদের গন্তব্যে পৌঁছাবো। দেন তারপরে ওইখান থেকে ঘোরাঘুরি করার পরে আবার হচ্ছে যাবো হচ্ছে আমরা কোথায়, গুলিস্তান মার্কেটে গাইস।
রাজশাহী গিয়েছিলাম, রাজশাহীতে এত সুন্দর পরিষ্কার, আর ঢাকা শহরে এই দিক দিয়ে মানে এখানে যে এত পরিমাণ নোংরা, এখানে মতেছে, এখানে ময়লা ফেলেছে, এই হচ্ছে পরিবেশ। ওভাবেই আমরা কষ্ট করে পার হয়ে আসলাম। ফাইনালি গাইস আমরা চলে ক্যান্টনমেন্ট এরিয়া। তো এই ক্যান্টনমেন্ট এরিয়া হচ্ছে এইখানে সকল সেনাবাহিনী মানে সকল প্রশাসনিক কর্মকর্তারা যারা আছে তাদের হচ্ছে মিটিং হয় এখানে। তো দেন আমরা হচ্ছে এই এরিয়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, কিন্তু এখানে প্রচুর পরিমাণ জাম ফেস করতে হবে, এটা কখনো ভাবি নাই। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন বাউন্ডারি, এখানে দেখুন ভবন, বাংলাদেশ সরকারি বিশেষ এটা লিটারেলি এটা এখানে আমি টিকিট লাগিয়ে দেবো যেন আমাকে কেউ ঠাপ না দেয়। যদি শোনে আমাকে বাংলাদেশ পুলিশ ঠাপ দেবে। যেমন ভাই সামনে দাঁড়িয়ে আছে, দেন এই জন্যই আমি বললাম নতুন বাল বাটনারি শুরু করেছে, হচ্ছে নতুন রাস্তায় আমরা নতুন কোনো এই ভিডিও করবো না। তারপরে ওর নিয়ে নিয়েছিলাম ভুলবশত, স্কিপ করে দেবো না। এই সেই বাংলাদেশ রেলওয়ে ভবন, এখান থেকেই সব ভবন। আমার সে হচ্ছে এখন বাংলাদেশের বাইরে। দেন এই যে ঢাকা শহরে আমরা 80 টাকার ভাড়া হচ্ছে, ওই যে মেট্রো রেল যাচ্ছে গাইস, ওই যে মেট্রো রেল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এখানে হচ্ছে 80 টাকার ভাড়া, আমরা যাচ্ছি হচ্ছে সিম্পল। এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ওখানে গ্যাঞ্জাম লাগিয়ে নিয়েছিল এক রিক্সাওয়ালার সাথে। এই জামে রিক্সায় যাওয়ার থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি, এটাই আমাদের জন্য বেস্ট। আর এই জায়গাটা একটু ডেঞ্জারাস, বাট এখন ফোনটা পকেটে রাখতে হবে, কখন আমার ফোন তার একজনের পকেটে যাবে এটা বলতে পারবো না। এখন মানে কনফার্ম 100% দিয়ে বলতেছি ফোনটা এখন পকেটে রাখতে হবে, কারণ যে কোনো সময় আমার ফোন আরেকজনের পকেটে চলে আসতে পারে। ধন্যবাদ। দেখলাম কত সুন্দর আমরা বই মেলায় ঢোকার আগে দেখতে পাচ্ছি বারান্দায় রাখার জন্য, আর এখানে আছে সাইড দিয়ে প্রেসের গাড়ি দাঁড়িয়ে আছে ভরপুর। দিস ইজ অ্যামেজিং। আর এই সাইড দিয়ে আবার দেখতে পাচ্ছি নানান ধরনের ফুল গাছ। তো আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো গেট পেয়ে যাব। গেট পাইলে হচ্ছে আমরা এটিএন চ্যালেঞ্জের গাড়ি, দেন এখানে সকল চ্যালেঞ্জের গাড়ি দাঁড়িয়ে আছে প্রেসের, কারণ সবাই হচ্ছে ঢুকছে বই মেলাতে। আমরাও বই মেলার গেটে অলরেডি চলে আসছি ধরতে গেলে। আর ওইখানে এটা কি এটা তো জানি না, বাট ওইখানে ওই জিনিসটা অনেক সুন্দর লাগতেছিল। আমরা হচ্ছে জামের কারণে ওইখানে ওই পারে যাই। গাইস আমরা হচ্ছে একটা দর্শনীয় স্থানে আসছি, বাট আসলে যে এইটা কি কেউ জানে না। আমাদের মধ্যে এই যে আমাদের দুইটা এখানে বসে পড়েছি, আমাদের দুইটা হাঁপিয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে। এই যে একটা পিয়াসের অনুভূতি কি, পিয়াসের অনুভূতি কি? আমরা হচ্ছে দেখতেছি এখন চায়না, এই যে আমাদের পাশে পিছনে আছে চায়না ফটোগ্রাফার, আমাদের দিস ইজ রাশিয়ান ফটোগ্রাফার। আমরা নিজেরা যেমন তেমন, বাট আমরা দেখতেছি হচ্ছে রাশিয়ান ফটোগ্রাফার। আমাদের তিনটা দাঁড়িয়ে পড়েছে, আর এখানেও তিনটা আছে। ওরা তোমাদের কোনো ওরা মনে করছে না, বা ওদিকে তাকিয়ে করে লাভ নাই। আমি দেখতেছি রাশিয়ান দেখার অনুভূতি কি পিয়াস? পিয়াসের রাশিয়ান দেখার অনুভূতিটা ছিল মারাত্মক। আমি ওইখানে প্রচুর পরিমাণ রাশিয়ান দেখতেছি, ডানে তাকালে রাশিয়ান, বামে তাকালে রাশিয়ান, আর সামনে তাকালে দেখছি পুরো খাসিয়ান। আমরা এখন বর্ডার ক্রস করতেছি। এই যে অবশেষে আমরা চলে আসলাম চেকিং পার করে, এখন হচ্ছে মেলার মাঠে ঢুকবো আমরা কিছুক্ষণের মধ্যে।
আমরা ওইখানে চেকপোস্ট পার করলাম যে আমাদের কাছে কোনো গ্রেনেড আছে নাকি, গ্রেনেড সামগ্রী থাকলে আমাদের এখান থেকে ঢুকতে দিতে না, বাট আমাদের কাছে কিছুই নাই, সেই কারণে আমরা ঢুকে পড়েছি। আর এই আর আমরা যেদিন মেলায় ঘুরতে গিয়েছিলাম ওই দিন ছিল ছুটির দিন, সেই কারণে প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো আমরা পিছনের গেট দিয়ে ঢোকার পর তাও দেখতে পাই অনেক পরিমাণে জ্যাম, মানে এত পরিমাণ মানুষ যা ভাবার বাইরে। তো আসলে হওয়ারই কথা। প্লেয়ার আছে, সেই কারণে আমরা ছিলেন বাইরে ঢুকতে। Then আমরা হচ্ছে বই মেলায় অলরেডি প্রবেশ করে গিয়েছি। আর আমাদের একটা মাতাল বলেছিল যে আজকে ছুটির দিন, সবে বরাতের কারণে হচ্ছে বন্ধু রাস্তা থেকে এক মাতাল বলেছিল, বাট পিয়াস হচ্ছে সেই মাতালকে খুঁজতেছে, কিন্তু তাকে আর পাবে না। সে হচ্ছে এই মেলার বাইরে হারিয়ে গিয়েছে। আর ওই যে ওরা দুটো খুঁজতেছে হেনাকে, কিন্তু হেনা তো নাই, হেনা তো মেলার মাঠে হারিয়ে গিয়েছে। অলি দিয়ে ঢুকছে আর হেনাকে খুঁজছে, বলছে চাচা হেনা কোথায়, কিন্তু আসলে বিষয়টা তো সেমন না, আমাদের চাচার হেনা তো হারিয়ে গিয়েছে মেলার মাঠে। দেন আমরা চলে আসছি। এটা হচ্ছে ইকরি মিকরি বইয়ের দোকান। তো এই বইয়ের দোকানটা খুবই সুন্দর ছিল, আর এখানে খুব সুন্দর সুন্দর বই, যে বইগুলো বাচ্চাদের অনেক দেন এখানে নানান ধরনের বই দেখতে পাচ্ছেন। আমাদের শাকিল বস বই দেখতেছে, আপনার ইকির মিকির পরির বই দেখতে। দেন ইকির মিকির পরি রঙের জাদু, জীবনটা পুরো রঙিন হয়ে যাবে এই বইটা পড়লে। আসলে আমি কোনো বই, আমার বাসায় অনেক বই আছে, বাট আমি কোনো বই পড়ি না, কারণ বই পড়তে আমার ভালো লাগে না। তবুও বই মেলায় আসছি শুধু বই দেখার জন্য, আর হচ্ছে একটু ঘোরার জন্য। নাকি খুঁজে নিয়ে গায়ে ভরে যাবো এখান থেকে, আমাদের ধান্দা। এখানে চলতেছে শুট, এটা হচ্ছে প্রেসেন্ট কালকের জন্য শুট চলতেছে। আমরা এখান থেকে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত কাফি ভাইয়ের দোকানে, আলোর ঠিকানা। তো এইখানে কাফি ভাইকে দেখতে পাই নাই, কারণ তার বাসায় একটু প্রবলেমের কারণে সে তো বাসায় ছিল, সবাই জানে তার বাসায় হচ্ছে আগুন লাগছিল। তো সে সেই দিন ছিল না হচ্ছে তার স্টলে। আর মেলার মাঠে মানে প্রচুর পরিমাণে আমরা একটু বেরিয়ে যাবো, আমাদের হচ্ছে রাত হয়ে গেছে, সেই কারণে আমরা বেরিয়ে যাবো। আর মেলাটা যাবে, কারণ হচ্ছে আমরা এখন তাড়াতাড়ি বের হয়ে যাবো এখান থেকে। দেন আমরা হচ্ছে আবার যাবো ফুটবল স্থান, কাজটা সারার পরে আমরা হচ্ছে সোজা চলে যাবো বাসায়। এখন সেই কারণে হচ্ছে আমরা মেলা থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবো, কারণ এখনো ভিড় অনেক হবে, কারণ সবাই এখন মেলা থেকে হচ্ছে বের হবে এখন সবাই, সেই কারণে অনেক ভিড় হবে। তো তাই গাইস আমরা হচ্ছে রানিং বের হয়ে যাচ্ছি মেলা থেকে। আর দেন আমরা এখন আসছি হচ্ছে প্রেস বক্সের এখানে হচ্ছে সকল চ্যানেলের সাংবাদিকরা। এখানে হচ্ছে আমার সাথে একটা কাহিনী হয়ে যায়। তো আমি একটা মেয়ে হচ্ছে আসতেছিল, দেন আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, তখন এই মেয়েটা ঘুরে চলে আসে আমার ক্যামেরা। সকল টিভি চ্যানেল সকল নিউজ চ্যানেল এখানে আসে, আর এই যে সময় চ্যানেল এখন, তো এখানে সব চ্যানেলের লোকজনই আসে কম বেশি। আর এই যে একটা বইয়ের দোকান, অসম্ভব সুন্দর একটা বইয়ের দোকান। এখন আমরা মেইন গেটে প্রবেশ করতেছি। মেইন গেটে প্রবেশ করে কিছু আমাদের ভিডিও স্কিপ গুলো বাদ ছিল, সেইগুলো কালেক্ট করে নিলাম। দেন আমরা আগে ঢুকতে পারি নাই, কারণ আগে প্রচুর ভিড় ছিল, সেই কারণে এখন একটু ক্লিয়ার। তো সেই কারণে আমরা এখন ঢুকে গেছি মেলার মধ্যে। এখানে হচ্ছে সব ধরনের মানে গান অনুষ্ঠান গুলো হয়। বই মেলার আর অপোজিটে, তো এখানে হচ্ছে বইও আছে এবং এখানেও আছে এখানে বড় মঞ্চটা দেখতে পাচ্ছেন, ওই মঞ্চের এখানে হচ্ছে অনুষ্ঠান হয়। এখানে সকল ধরনের মানে বাংলা সাংস্কৃতিক গানগুলো হয়। আর এখানে মানে যে কোনো প্রয়োজনে পুলিশদের এখানে বলা যায়, তো যদি সমস্যার সমাধান অবশ্যই করবে তারা। দেন এদিকে আছে হচ্ছে আমাদের বই, বিভিন্ন ধরনের বই,
এবং সাহিত্যিক বই, উপন্যাসের বই। আর এদিকে আছে বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন। তো এটাও মানে অনেক ভালো একটা জায়গা। আরো এই সাইডে মানে এক কথায় বলতে গেলে জাস্ট ইমেজিন করতে পারবো না, যে যারা আসে নাই তারা বুঝবে না, যারা আসছে তারা একমাত্র বোঝে যে আসলে এই মেলাটা কত সুন্দর। এবং আরো আমরা ওই সাইডে যাইতে পারতাম, বাট আজকে হচ্ছে ছুটির দিন ছিল, সর্বভারতীয় ছুটির দিন ছিল, সেই কারণে বেশিক্ষণ এখানে হচ্ছে মানে মেলাটা থাকবে না। দেন আজকে হচ্ছে অফ করে দিবে রাত 8:30টায়, 9টা থেকে একদম ক্লোজ। সেই কারণে হচ্ছে আমাদের বেরোতে হবে, তাই আমরা ওইদিকে যাইতে পারলাম না। আমি দেখছি। তো ভিডিওটা দেখার জন্য সবাই ধন্যবাদ। এবং যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।